নির্দিষ্ট ফ্রেমে সুতা বসিয়ে নিপুণ হাতের দক্ষতায় বিভিন্ন ফুল তুলে বাংলার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি তৈরিতে ব্যস্ত কারিগররা ঐতিহ্য ধরে রাখতে কুড়ে ঘরেই বসিয়েছেন কারখানা। শেরপুরের শ্রীবর্দী ভাটিলঙ্গরপাড়া গ্রামের এনামুল হক গড়ে তুলেছেন এই জামদানি তাঁত কারখানা। দারিদ্রতার কারণে পড়ালেখা বাদ দিয়ে 8 বছর আগে জীবিকার তাগিদে পাড়ি জমান নরসিংদীর তাঁতপল্লীতে আয়ত্ত করেন জামদানি শাড়ি তৈরির যাবতীয় কাজ আর কৌশল। ছোটবেলা থেকেই লেখাপড়া ওরকম অর্থের অভাবে করতে পারিনি। ছোটবেলা থেকেই ঢাকা থাকতাম, ঢাকা গেছি এই জামদানি শাড়ি তৈরি করা বানানো শিকার। ওই জায়গায় গিয়া দীর্ঘ 8-9 বছর আমি কাজ করছি, চাকরি করছি। নরসিংদীর তাঁতপল্লী থেকে কয়েকজন কারিগর নিয়ে নিজ বাড়িতে তাঁত মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেন তিনি। নিজ এলাকায় বেকার ছেলেদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই তরুণ উদ্যোক্তা। ওই জায়গায় অনেক আমাদের এলাকারই অনেক পোলাপান ছিল, আমি ছিলাম, আরো কয়েকজন লোক ছিল। ওদের সাথে একসাথে কাজ করছি। 10-12 বছর কাজ করার পরে আমি নিজে নিজে ভাবলাম যে এই তাঁত শিল্পটা আমাদের দেশে নিয়ে আমি তৈরি করি কিংবা কাজ করি। যে আমাদের যেহেতু আমাদের এলাকায় অনেক গরিব লোক আছে কিংবা শিক্ষিত লোক আছে, ওরাও জানুক কিংবা পাশাপাশি কাজ শিখুক। উদ্দেশ্য ছিল বেকার ছেলেদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করবেন। তবে এখন এই উদ্দেশ্যের প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। ইচ্ছে থাকলেও মাত্র 3টি মেশিন থাকায় দিতে পারছেন না কোনো প্রশিক্ষণ। আমি এই আমাদের দেশে এই তাঁত শিল্প নিয়ে আসলাম, আজ থেকে প্রায় 5 বছর হয়ে গেল কাজ করতেছি মোটামুটি ভাবে। তো এই অর্থের অভাবে আর কি ওরকমভাবে এই আমাদের 3টা মেশিন আছে। 3টা মেশিনে প্রত্যেক মাসে প্রায় আমি 70-80 পিস মাল আমি ডেলিভারি করতে পারি, কিন্তু অর্থের অভাবে আমি এই মেশিনগুলো আরো বাড়াইতে পারতেছি না। যদি অর্থ থাকতো তাহলে আমি আরো অনেক মেশিন, মিনিমাম 50-60টি মেশিন আরো বাড়াইতাম। আমাদের এলাকায় অনেক গরিব পোলাপান আছে কিংবা শিক্ষিত পোলাপান আছে, ওরা চায় যে কাজ শিখতে, কিন্তু শিখাইতে পারতেছি না। এই কারণে যে অনেক একটা ঘরের দরকার, তাছাড়া একটা ওরকম ভালো প্লেসের একটা এই সিস্টেম মতো যদি কাজ করি তাহলে মানসম্মান মতো কাজটা করান যাব। স্থানীয় এক কারিগর জানান, ঢাকায় যে বেতন পেতেন নিজ এলাকায় সেই একই বেতন পাচ্ছেন জামদানি শাড়ি তৈরি করে। পরিবারের সাথে থাকতে পারছেন, এটাই বাড়তি সুবিধা বলে মনে করছেন তিনি। বড় ভাই করে জায়গায় এসে দেখলাম যে ওরা এই কাজগুলি করতেছে, পরে ওরা বলতেছে যে তুমি যেহেতু কাজ পারো তো তুমি এলাকায় এই কাজ করো। এই ওরা চিন্তা ভাবনা করলাম যে যেহেতু নিজের এলাকায় আছে ঢাকা শহর যাওয়ার দরকার কি, নিজের এলাকায় যদি করতে পারি তো বাবা মার সাথে থাকতে পারতেছি, দেখতে পারতেছি, একসাথে খাওয়া দাওয়া করতেছি। আমাদের দেশে জামদানি শাড়ির কাজ আছে, তার কারণে আমরা কাজ শিখছি। তো ঢাকা গেলে গার্মেন্টস করলে বেতন 15-16 হাজার টাকা পাইতাম, ওরকমই আল্লাহর রহমতে 15-16 হাজার টাকায় বেতন পাই। অগ্রিম অর্ডারের মাধ্যমে নরসিংদীর মহাজনদের কাছে 5,000 হতে 60,000 টাকা মূল্যের জামদানি শাড়ি বিক্রি করছেন এনামুল। কখনো কখনো দেশের বাইরে থেকেও অর্ডার আসছে। এই শাড়িগুলো অনেক দামে বিক্রি করা হয়, 40,000 থেকে 50,000, 60,000 এবং 1.5 লক্ষ টাকা পর্যন্ত এই শাড়িটি বিক্রি করা হয়। আর উনারা খালি আমাদের কাছ থেকে নিয়ে উনারা মূল্য নির্ধারণ করে বসিয়ে দেয়, ওদের ভাবের মতো আর কি। আর্থিক সংকটের কারণে নির্মাণ করতে পারছেন না পাকা একটি ঘর, বাড়াতে পারছেন না মেশিনের সংখ্যা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামেও তৈরি করতে পারবেন জামদানি শাড়ি তৈরির বড় কারখানা। এমন আত্মবিশ্বাসের কথা জানালেন এনামুল। সরকার যদি এই বিষয়ে যদি খেয়াল রাখে কিংবা সহায়তা করে, তাহলে আমার ইচ্ছা যে আমি এরকম ভাবে ওই 80-90 জন 100 জন লোক আমি কাজ করাইতে পারবো, শিখাইতে পারবো। যদি এরকম ভাবে সরকার সহযোগিতা করে, টাকা পয়সা হইতো, তাহলে আমি ঘরটার অনেক বড় করে অনেক সুন্দর পরিবেশ করে আমি আরো অনেক লোক শিখাইতাম। জামদানি শাড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। এই শাড়ির ব্যাপক চাহিদা রয়েছে দেশ বিদেশে। এই শিল্পের সাথে জড়িতদের জন্য প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান শেরপুর বিসিকের উপব্যবস্থাপক বিজয় কুমার দত্ত। জামদানি শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। দেশীয় বিভিন্ন শাড়ির মধ্যে জামদানি শাড়ির প্রচলন এবং কত সবচেয়ে বেশি। আর এই জামদানি শাড়ির প্রসারণের জন্য বিসিক বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের শেরপুর জেলায় সর্বমোট 20 থেকে 22টি তাঁতিপল্লী রয়েছে। ইতিমধ্যে আমরা বিসিক জেলা কার্যালয় শেরপুর তাদেরকে ঋণের আওতায় নিয়ে এসেছি এবং তাদের যদি কারিগরি সহায়তা সহ এই শিল্পের সাথে যে কারিগরগুলো রয়েছে তাদের যদি উন্নত প্রশিক্ষণের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বিসিক জেলা কার্যালয় শেরপুর তাদের পাশে থাকবে এবং আর্থিক সহযোগিতা অব্যাহত রাখবে।